এই মোটা মহিলাটি তার স্বামীকে টুকরো টুকরো করেছিল, এরপর সেটিকে রান্না করতে শুরু করে। আর এই ভয়াবহ ঘটনা পুলিশ দ্রুতই জেনে ফেলে, যার ফলে তারা মহিলাটির বাড়ি ঘিরে ফেলেছিল। কিন্তু মহিলাটির মাঝে কোনো ভয় কাজ করছিল না। সে নিজের রান্না করা খাবারের স্বাদ নিতে থাকে। তার স্বামীকে নিষ্ঠুরভাবে মারার জন্য অবশেষে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। কিন্তু সে কারাগারেও ভালোভাবে জীবন যাপন করত, কারণ বন্দীদের কেউ তার কথার অবাধ্য হওয়ার সাহস পায় না। সবার সাথে সে খারাপ আচরণ করত। এই সবকিছু এই মেয়েটি দেখছিল, যে কিনা কিছুদিন হলে কারাগারে এসেছে। মেয়েটিকে দুর্বল দেখালেও সেও খুবই নিষ্ঠুর ছিল। সেও মোটা মহিলাটির মতো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এবং সে মহিলাটিকে শাস্তি দেওয়ার পরিকল্পনা সাজায়। সে বাথরুমের মেঝেতে পুরু করে সাবান মাখিয়েছিল। মোটা মহিলাটি বাথরুমে প্রবেশ করতেই প্রচন্ড আঘাত পায়। এরপর এই মেয়েটি তাকে যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ধীরে ধীরে মোটা মহিলাটি তাকে কাছের মানুষ ভাবতে শুরু করে, কিন্তু সে জানতো না যে মেয়েটি তার খাবারে গোপনে বিষাক্ত কিছু মিশিয়েছিল। ধীরে ধীরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে, যার ফলে আবার কারাগারে আগের মতো শান্তি ফিরে আসে।